আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে পুত্ররে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নাম পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং সকল নবীন নবী, এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক এবং দ্বীনি যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার চুন্নু, এবং আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম। আজ আদম নূরের শুভ জন্মদিন। শুভ জন্মদিন। আমরা সেই হযরত মুহাম্মদ আমির আলী আত্মসত্তায় বিলায়তি আদম নূরের শুভ জন্মদিনে আমরা এসে সেই আদম নূরের সেই জন্মদিন পালন করছি, এবং সেই জালসার ভিতর দিয়ে আমরা অনেকেই কিছু আলোচনা করলাম, এবং কিছু ভাই দূর দূরান্ত এসে অনেক কষ্টের ভিতর দিয়েও সেই বক্তব্য শ্রবণ করছি, যাতে আমরা কিছু সেই অনুধাবন আনতে পারি, সেই কিছু জানতে চিনতে পারি, তার ভিতর দিয়ে যাতে আমি সেই জ্ঞান বোঝের আনার ভিতর দিয়ে আমি যাতে আমাকে রক্ষা করতে পারি, আমি যাতে আমার এই মানব জীবনকে রক্ষা করতে পারি, এর জন্য নাকি। আর যারা আমরা সেই হিদায়াত গ্রহণ করেছি, অনেকেই বর্তমান মুর্শিদ পাক যাওয়ার পরে অনেকেই অনেক রকম বক্তব্য, অনেক রকম কিচ্ছা কাহিনী অনেক রকম শুরু করে দিয়েছেন। তার ভিতর থেকে আমাদের মন বা সেই জীবন বা সেই চলতি পথে অনেকে বিভ্রান্তি পড়েছি, যে কারণে আজ আমরা হয়তো এখানে আটতাম না, হয়তো অর্ধেক কিছু লোক নিয়ে আমরা সেই মাহফিল আলোচনা করছি, যাতে আমরা সেই ভিতর থেকে, এখান থেকে যে আলোচনা করা হয় সেই ভিতর থেকে যাতে সেই জ্ঞান এবং সেই দিকে আকৃষ্ট হতে পারি। মালিক আমাদের সহায়ক, যাতে আমাদের সেই জ্ঞান বুঝ এনে দেন, আমরা যাতে সেই জ্ঞান বুঝের ভিতর দিয়ে সেই মহান মালিক এবং আমাদের মুর্শিদ পিতা যে আমাদের সেই ঈমান এনে দিয়েছেন, আমরা যাতে সেই ঈমানমুখী হতে পারি, আমরা যাতে আমাদের সেই মানব জীবনকে সেই আদম যাতে শামিল করতে পারি। আমিন। আমরা যে বর্তমান সময়ে এসেছি, এটা হলো দ্বীনি যুগ। এই ধর্মের মূল কিতাব আল কোরআন, আর এই আল কোরআনের ভিতরে এই দ্বীনি ধর্মের সকল হুকুম হাকামত, আদেশ নিষেধ সকল কিছুই এই আল কোরআনের ভিতরে কথাই লেখা আছে। এই আল কোরআনের ভিতরেই সকল কিছু লেখা আছে, আর এই আল কোরআনের ভিতরে যা কিছু কথাই লেখা আছে তা সকল কিছুই এই মানবে বাস করে। বুঝে আসলো? এই আল কোরআনের কথায় যে হুকুম যেগুলো আছে, দ্বীনি ধর্মের হুকুমত যেগুলো আছে, তার সকল কিছুই এই মানবে
রাখা আছে। এই মানব জ্যোতির সেগুলো তার জীবনে প্রতিফলন ঘটাতে পারে, মানব জ্যোতির সেগুলো তার জীবন দ্বারা বাস্তবায়ন ঘটাতে পারে, তাহলে ঠিক একজন আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারে, যা বিশ্ব নবীর সহিহ হাদিসে বলা হয়েছে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। আর এই কোরআনকে একমাত্র আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি আদম নুরী তার জীবন দ্বারা এই কোরআনকে বাস্তবায়ন ঘটিয়ে তিনি সেই কোরআনের নূরকে হাসিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের হুকুমত কি আদেশ আর কি নির্দেশ লেখা আছে কোরআনে দেখেন, বলা হয়েছে তোমার দিনকে বাঁচাও, বলা আছে না তোমার হাতকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও। কাকে বলা হয়েছে? কাকে বলা হয়েছে? কুকুরকে হাতকে বাঁচাতে পারে, মিথ্যা বলতে পারে, অসৎ করতে পারে, গরু কি পারে, ছাগল কি পারে, মোষ কি পারে, বাঘ কি পারে? কেউ কি বোঝে যে আমি অন্যায় করতেছি বা ন্যায় করতেছি? পারে কি? গাছ কি পারে? তাহলে কোরআনের যত হুকুমত আছে এবং নিষেধ আছে সকলেই দেখেন এই মানবকে করা হয়েছে, করা হয়নি? তাহলে কোরআনের যত এই আদেশ নিষেধ আয়াতের ভিতর দিয়ে এই কোরআনে লেখা আছে, কথায় লেখা আছে, তার সকল কিছু এই মানবে বাস করে, বাস করে না? আর সেই বাস করার ভিতর দিয়ে সেগুলোকেই আমার মুর্শিদ পাক তার জীবন দ্বারা বাস্তবে পরিণত ঘটাইয়েছেন। আর বাস্তবে ঘটাইয়েছেন বলেই তিনি এই দিনী যুগের সেই দিনী নূর হাসিল করে বলেছেন, আমি সেই আল্লাহর নূর বা আদম নূর অর্জনকারী, আমি সেই মুর্শিদ, আমি সেই আল্লাহর তরফের প্রতিনিধি, আমি সেই আল্লাহর তরফের খলিফা, আমি এই দিনের সকল কিছু প্রকাশকারী। দিন মানে কি? প্রকাশ না? আর ধর্ম মানে কি? ধারণ করা। দিনের সকল কিছুকে আমি ধারণ করব, নাকি বুঝাইছে? দিনের সকল কিছুকে আমি ধারণ করে আমি সেই ধর্ম ধারণ করে ধর্মিক হব। আর আমার মুর্শিদ পাক ঠিক সেগুলো ধারণ করে সকল কিছুকে প্রকাশ্যে এনে দিয়েছেন। না কিছু বাদ রেখেছেন? বাদ রেখেছেন। কি কি প্রকাশ করেছেন? দ্বীনি ধর্ম তো প্রকাশ। কি কি প্রকাশ করেছেন? কেউ কি এই আদম নূরে আসার আগে কেউ কি প্রকাশ করতে পেরেছেন? পেরেছেন কিনা? পারেন নাই। আমার মুর্শিদ পাক দেখেন কোরআনে বলা হয়েছে তুমি দিনের বাঁচাও, দিনকে বাঁচাও। দিন বলতে কি? দিন বলতে কি? অসংখ্য দিন আছে আমার ভিতরে যা কেউ বলতে পারে না, এটা প্রকাশ ঘটিয়েছেন যে আমি সেই আদম নূরের মুর্শিদ, তোমাকে সেই আদম নূরের উপর বা আল্লাহ নূরের দিনের উপর দিন এনে দেওয়া হলো, এই দিনকে তুমি হেফাজত করো। প্রকাশ করেন নাই? করছেন তো? তুমি স্বীয় রবের ইবাদত করো। স্বীয় রব বলতে কি এটা মানুষ কখনোই জানতেন না। আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি আদম নূরী তিনি এই মানুষকে যাতে দিনকে রবকে রক্ষা করতে পারে, রব শক্তিকে অর্জন করতে পারে এবং স্বীয় রবের ইবাদত করে সেই স্বীয় রব্বিবান হতে পারে, সেজন্য এই হিদায়াতের ভিতর দিয়ে আমাদের সেই স্বীয় রবের রব এনে দিয়েছেন। কার রব? আল্লাহর নূরের রব বা আদম নূরের রব এনে দিয়েছেন, আমাদের সকলকে হিদায়াতের ভিতর দিয়ে এনে দিয়েছেন। প্রকাশ করেছেন কিনা? রব শক্তিকে প্রকাশ করেছেন কিনা? প্রকাশ এনে দিয়েছেন কিনা? প্রকাশ না, এখন প্রকাশ তো। আকিমুস সালাত কায়েম করো, কোরআনেই তো বলা হয়েছিল। এই 1500 বছরের ভিতর এই সালাত কি কেউ কি বলতে পেরেছে? প্রকাশ ছিল। তাহলে একমাত্র আদম নূরের মুর্শিদ এসে সেই প্রকাশ ঘটিয়েছেন। তাহলে এই দিনের মতো পরিষ্কার করে আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি তিনি এই ধর্মকেও প্রকাশ ঘটিয়ে দিয়েছেন এই সারা বিশ্বের মানব জাতির কাছে।
সত্য কি মিথ্যা? সত্য বলছি না মিথ্যা বলছি? এই কোরআনের ভিতর দেখেন, বর্তমানে এই কোরআন পড়ে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। এটা একটা শিক্ষার ভিতর চলে গেছে। এই যে বর্তমান আমরা যে পড়াশোনা করি, এর ভিতরে দেখেন পড়াশোনা করলে কি হয়, এমএ পাস করা যায়, বিএ পাস করা যায়, এরকম ডিগ্রি আছে, আছে না? আছে তো? জোরে বলবেন, আছে তো? এই কোরআনের ভিতরেও ডিগ্রি আছে। এই কোরআন যারা বাস্তবায়ন করতে পারে, কোরআন যারা সেই নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারে, এই কোরআনের ভিতরেও ডিগ্রি আছে, আছে না? হ্যাঁ ইমানদারগণ তোমরা এদিকে আসো, হ্যাঁ মুতমাইন্না গণ তোমরা এদিকে আসো। তা কি বলা হয়েছে? হ্যাঁ হুদাল্লিল মুত্তাকিন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, এরকম ডিগ্রি আছে না কোরআনের? আজ পর্যন্ত কেউ কি এগুলো দাবি করতে পেরেছে? কেউ বলতে পেরেছে এই বাকারার ভিতর যে আয়াতগুলোর ভিতর যে আদমের কথা বলা হয়েছে, এগুলোর কি কেউ দাবি করতে পেরেছে? কেউ পারে নাই। এই কোরআন একজনে জ্ঞান সারা রাত আপনাকে মুখস্থ ভাবে বলে শেষ করে দিতে পারবে? পারবে না? পারবে তো? এই কোরআনের অর্থ কি, কোরআনের ভিতর কিভাবে কি লেখা আছে, কিভাবে করলে কি শুদ্ধি হয়, এরকম ভাবে অনেকেই বলতে পারবে, পারবে না? কিন্তু কোরআনের যে সেগুলো অর্জন করে, কোরআন যে বলছে তুমি ইমানদার হও, এটা কি কেউ পেরেছেন? পেরেছেন কিনা? কোরআন যে বলছে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না, তুমি কি মুসলমান হতে পেরেছো? এটা কি হতে পেরেছো? এগুলো তো কোরআনেরই ডিগ্রি, না কিসের ডিগ্রি? তাহলে কোরআন পড়লে, কোরআনের সেই বাস্তবায়ন করলে এগুলো ডিগ্রি অর্জন করা যায়। কোরআনের হাফেজ, কোরআনের মুফাজ্জির, এগুলো হলো বাহ্যিক দুনিয়াগত শিক্ষায় আনা হয়েছে, মাদ্রাসায় পড়লে এগুলো হওয়া যায়, কিন্তু কোরআনের যেগুলো আসল ডিগ্রি, এগুলো কেউই অর্জন করতে পারেন নাই। তা পেরেছেন কি? পেরেছেন কি? পারেন নাই। বর্তমান মানুষ এখন অনেক শিক্ষিত, তাই না? অনেক শিক্ষিত না? অনেক জ্ঞান নিয়ে হয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি, যে ধরেন ওয়ানেরটা যদি 5 পাস করি, তাহলে মোটামুটি বাংলায় যাহা কিছু আছে পড়াশোনা যায়, করতে পারে না, মোটামুটি ইংলিশেও 2-1 বলতে পারে, তাই না? আবার এসএসসি একটা পাস করলে সে অনেকখানি অত্যাবশ্যক জ্ঞান পালে, আছে পালে না? অনেকখানি জ্ঞানী হয় না? আবার বিএ পাস, এমএ পাস এরকম করলে ডিগ্রি আছে না পড়াশোনার? আছে নাকি? আচ্ছা, একজন ধরেন যে এমএ পাস করলো, আর একজন 5 পাস করলো, সেও পড়তে পারে, সেও পড়তে পারে, বিএ পাস আলাও পড়তে পারবে, 5 পাস আলাও পড়তে পারবে, পারবে না? পারবে তো? আর 5 পাস আলাও বলবে যে আমি বিএ পাস, আর বিএ পাস আলাও বলবে আমি 5 পাস। সেও পড়াশোনা করতে পারে, আমিও পড়াশোনা করতে পারি, দুজনকে একই বলতে পারবে? হ্যাঁ, দুজনের কি একই রকম জ্ঞান হবে? হবে কি? আমরা বর্তমান মুর্শিদ পাক যাওয়ার পরে যারা আদম নূরের সন্তান, ওই আমি আহমদুল নূর অর্জন করছি, আমি আদম নূর অর্জন করছি, আমি এটা করছি, আমি ওটা করছি, যারা এরকম দাবি করেন, তারা বোঝেন যে যারা এখানেই তো শিক্ষা করেছেন, আদম নূরের কাছ থেকেই তো হিদায়াত গ্রহণ করেছেন, কিছু তো জানেন। তো এরকমই এরকমই আমি যেটা দেখাইলাম,
আরো যদি আমি খুলাসা করে যদি আমি সত্যটা খাড়া করি, তাহলে আর একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন নাকি। আর একটু যদি আমি খুলাসা করে বলি মুর্শিদ পাকের তরফ হতে, তাহলে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন। ধরেন একটা আম গাছ বুনলেন, তথা ফল দিল, আম ধরলো। সেই আমটা পরিপুষ্ট হলো, পরিপুষ্ট হওয়ার পরে সেই আমটার ভিতর যা কিছু আছে খাইলেন, খাওয়ার পরে একটা বাঁচলো কি, আটি মানে বীজ। ওইটাকে আবার রোপণ করলেন, তাহলে কি হলো? আবার ওটাকে কি বলা হবে? আম গাছই বলা হবে, তাই না? আচ্ছা, এই আম গাছের সাথে, এই মূল আম গাছের সাথে, ওইটা বাদ দিলাম, এই মূল আম গাছের সাথে আমরা ধরেন ই করি না, এই যে কলম কাটি না, কলম কাটি তো, একটা কলম কাটে ধরেন বড়ই গাছ লাগালাম, তাতে কি ধরবে? বড়ই ধরবে। ওই কলমটা সবকিছু পাইতেছে কার থেকে? আম গাছ থেকে, তাই না? তাকে আম বলবে? আম বলবে না। ঠিক আমরা মুর্শিদ পাকের কাছ থেকে হিদায়াত গ্রহণ করছি, কিন্তু যাতে যাইতে পারি নাই। বুঝে আসলো আমার কথা? তার সাথে কলম কাটার মতো লাগিয়ে আছি, তার সাথে জ্ঞান নিচ্ছি, তার সাথে সবকিছু নিচ্ছি, কিন্তু আমি তার সাথে মিশতে পারি নাই। আমি সেই কলম কাটা ওই বড়ই গাছ, ওই ই গাছের এরকম ফল দিচ্ছি, কিন্তু সেই আদম নূরের সাথে বা সেই আদম এর সাথে মিশতে পারেন, মানে আম গাছের সাথে আমার সেই জাতকে বাতিল করে সেই আমের সাথে মিশতে পারি নাই। বুঝে আসলো আমার কথা? বুঝে আসলো তো? তার সেই বড়ই গাছ তো বড়ই গাছের কথাই কবে, বড়ই তো ধরবে, ওটা খাইলে ওই বড়ইয়ের গুণই পাবে, আমের গুণ তো আসবে না। ঠিক আমাদের ভিতরে মুর্শিদ পাক হলো আদম নূরের মুর্শিদ। বুঝে আসলো? তার থেকে যারা আসছে এই যে এরকম দাবি করতেছেন, তারা সেই কলম কাটা। বুঝে আসলো? তারা সেই কলম কাটা। বুঝতে পারলেন? আজ থেকে আপনারা বুঝে আসলো যে এরা কারা। তারা সেই আমের সাথে মিশতে পারে নাই। বুঝতে পারলেন? আর আরেকটা কথা বলি, যে আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম বলি, তাই না? কোরআনে এই হজের কথা বলা হয়েছে না? হজের কথার অর্থ কি? যে মহান উদ্দেশ্য নিয়ে একটি দিকে, একটি মহৎ উদ্দেশ্যের দিকে, এবং মহৎ সেই স্থানের দিকে উপর যোগদান করা, মানে পথ রচনা করা। এটা হলো সেই হজের মূল অর্থ। মহৎ কাজের উদ্দেশ্য নিয়ে যাত্রা করা। বুঝে আসলো? এটা হলো হজের মূল কারণ। আমি আমার সেই হজকে পালন করেছি, সুবহানাল্লাহ। আমি সেই হজের ভিতর দিয়ে, আমি সেই মহৎ উদ্দেশ্য নিয়ে সেই পবিত্র স্থানের দিকে, পবিত্র ঈশ্বর দিকে যাত্রা শুরু করেছিলাম হজের ভিতর দিয়ে। আমার মুর্শিদ পাক আমাকে সেই হজ করিয়েছেন। তারপরে কি বলা আছে? কোরবানি। কোরবানি করার কথা বলা হয়েছে না? আমরা বলছি, আপনারা অনেকেই ই করছেন, এবং কোরআন ফানার কথা বলা হয়েছে, এগুলো আপনারা অনেকেই অনেক সময় কথা বলেছেন। আমি এবং আমার বড় আপা এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং মুর্শিদ পাকের পরে বক্তব্য পাওয়া গেছে নাকি? পাওয়া যায় নাই? আছে তো। কোরবানি মানে হলো সংযোগ হওয়া,
সংযোগ হওয়া, এই জীবনকে কোরবানি করে ওই জীবনে যায় যোগ লাগা। বুঝে আসলো? আমি আমাকে সেই কোরবানি করেছি, আমি সেই আমার সেই কোরবানির ভিতর দিয়ে আমি সেই আদম নূর এবং তহা কন্যা সেই জিনু আর আমিরে আদম নূরের সাথে যোগ লেগেছি, তার ভিতরে যোগ লেগেছি। বুঝে আসলো? বুঝে আসলো নাকি? যেরকম ধরেন, আমি আর একটু ভেঙে বলি, আমরা যে খাদ্য খানা খাচ্ছি না, এটা কি কোরবানি করতেছি না? তাকে মেরে ফেলতেছি না? তার ভিতর দিয়ে, খাওয়ার ভিতর দিয়ে আমাদের ভিতর যোগ লাগতেছে না? তো খাদ্যটা কি আমি হলাম নাকি আমার ভিতরেই সেগুলো করলো? সেগুলো কি হলো? ওই খাদ্যটা যে খাইলাম আমি, ধরেন এই যে খিচুড়ি খেলাম ব্রয়লারের মাংস দিয়া, তো আমার ভিতরে কি ব্রয়লারই রইলো নাকি আমার সাথে যোগ লেগে আমি হয়ে গেলাম? কোনটা হলো? ঠিক কোরবানির ভিতর দিয়ে আমি আমাকে সেই ফানা করে দিলাম। ফানা মানে পানির মতো গুলিয়ে ফেলা। আমি সেই ফানার ভিতর দিয়ে গুলিয়ে সে তার খাদ্য হিসেবে হয়ে তার ভিতরে প্রবেশ করলাম। বুঝে আসলো? বুঝে আসলো নাকি? আমি তার ভিতরে প্রবেশ করে গেলাম। আমি জাহান বলতে আর কিছু থাকলাম নাকি? যা যে খাইলো তার ভিতর সে চলে গেল। মোরগ খান, মুরগি খান আর গরুর গোস্ত খান, যাই খান, সেটা খাওয়ার পরে আপনি খেলেন, আপনার ভিতরে হয়ে গেল, ওটা আর গরু বলতে কিছু থাকলো না, না থাকলো। ঠিক আমার জীবনটাকে ওই রকম ভাবে কোরবানি করে তার ভিতরে চলে গেছি। ঠিক তাহার ভিতর দিয়ে যে জন্মটা হয়েছে, তার ভিতর দিয়ে যার জন্মটা হয়েছে, সেই জন্মটাই দেখেন একই রকম। আমার যদি ছেলে হয় তাহলে সেই ছেলেটা কি হবে? আমার মতনই হবে না? যেরকম আদমে একটি আদম থেকে আজ হাজার হাজার লক্ষ লক্ষ আদম, সব একই রকমই না? চেহারা একটু কম বেশি থাকতে পারে, সুরত একটু কম বেশি থাকতে পারে, একই রকম নাকি? ঠিক এরকমই। বুঝে আসলে আমি এর আগে একদিন বলেছিলাম যে আমি কেন সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম বলি। আমি সেই ওই যে বললাম যে সেই আম গাছের থেকে যে একটা আম গাছ হয় আর একটা আম গাছ বুনলো, তাহলে ওই একই জাতি হলো তো। ঠিক আমার মুর্শিদ পাক যেরকম আদম নূরের মুর্শিদ, তিনি সেই প্রথম আদম, তিনি সেই মূল আদম। তার থেকে যদি কোনো সন্তান হয় তাকে কি বলে? জাত আদম না? আমি সেই জাত আদম। বুঝে আসলো? মানে আমি আর সে একই রকম হলেও আমি সেই তার জাত, সে হলো মূল। যেরকম একটা গাছের থেকে আম হলো, আমের থেকে যদি লাঠি বুনি সেটাও আম গাছই হয়, অন্য কিছু কি হয়? হয় না। তাহলে আজকে মোটামুটি এটা প্রকাশ করে দিলাম আমি। বুঝে আসলো সকলের যে কেন আমি এটা বলি, কেন আমি এটা বলি? বুঝে আসলো? আচ্ছা, আর একটু বলবো, সেটা হলো যে আমরা আমার মুর্শিদ পাক বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, আজকে আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করব মুর্শিদ পাকের তরফ হতে। বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীটা একটা কি গ্রহ, নাকি বলছে? পৃথিবীটা একটা গ্রহ। এই গ্রহের মতো আরো গ্রহ আছে, আছে না? বৈজ্ঞানিকরাই বলছে। এবং এত বড় বড় গ্রহ আছে। এই গ্রহগুলো কি পৃথিবীর বাইরে না ভিতরে? বাইরে বলছে, তাই না? আচ্ছা,
তারা চাঁদেও গেছে, তাই না? চাঁদটা পৃথিবীর ভিতরে নাকি? চাঁদটা পৃথিবীর ভিতরে না বাইরে? ভিতরে, নইলে কি আমরা দেখতে পাইতাম? বাইরে হলে দেখতে পাইতাম। আচ্ছা, চাঁদে যেতে পারলো যেখানে সূর্যের আলো এই চাঁদে নিক্ষেপ হচ্ছে, সেখানে যেতে পারলো, কিন্তু একটা কি তারকার কাছে যেতে পারছে? তারকার কাছে কি যেতে পারছে যে আমি এইটা তারকায় একটা ধরে নিয়ে আসলাম? পৃথিবীর ভিতরেই তো, যেখানে বাইরের খবর নিচ্ছে, বাইরে কয়টা গ্রহ আছে, কিভাবে আছে, কত বড় বড় আছে, এই পৃথিবীর থেকে কত 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ গ্রহ আছে, সেটার খবর নিতে পারতেছে, কিন্তু একটা তারকার খবর নিতে পারে না। তাহলে তারা কিরকম বিজ্ঞানী বলেন? সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? যারা একটা তারকার খবর নিতে পারে না, তারা গ্রহণ খবর নেয় কিভাবে, যেটা পৃথিবীরও বাইরে? এই পৃথিবীর বাইরে কি এমন কোন শক্তি আছে যা নিয়ে যাওয়া যাবে? শক্তি আছে? নাই। দেন তো, আমার ভিতরে মুর্শিদ পাকের কথাই বলি, আমার মুর্শিদ পাক বলেছেন এই আমার ভিতরে এই 2,80,000 এই নবতি নফস আছে। তারা কি আমার বাইরে কি কি আছে তারা কি দেখতে পারে? দেখতে পারে কিনা? পারে কি? কখনোই সম্ভব না। তাহলে এই পৃথিবীর বাইরে কি আছে কি না আছে এই বৈজ্ঞানিককে জানা সম্ভব? এই পেটের ভিতরে থাকে বাইরে কি হচ্ছে তাকে জানা সম্ভব? ধরেন আমি মায়ের পেটের ভিতর আছি, আমি আমার মায়ের পেটের ভিতর আছি, বাইরে কি হচ্ছে কি না হচ্ছে, কার কি নাম, কার কি কোনটা কি, এগুলো কি জানা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এখানে তারা এই দৃষ্টিতে, আমি আদম নূরের তরফ থেকে বলছি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, এই জ্ঞান দ্বারা আপনারা বিচার করেন তারা সেই মিথ্যা বলতেছে না সত্য বলতেছে। জ্ঞানে বুঝে আসতেছে কি না আসতেছে? জ্ঞান দিয়ে এখন বিচার খাটান। আপনার জ্ঞানে এনে দিলাম, আপনি বিচার করেন যে আমি সত্য বললাম কি মিথ্যা বললাম। যদি এর উপরে যদি সত্য থাকে তারা দেখাইতে পারে যে এইভাবে এইভাবে আমি গেছি, পারলে দেখাইতে পারে যে এর সত্যের উপরে এই সত্য আছে, এইভাবে আমি গেছি, এইভাবে এটা যাওয়া যায়, এইভাবে এটা দেখা যায়। বুঝে আসলো আমার কথা? বুঝে আসলো তো? তাহলে কখনোই এরা এই পৃথিবীর বাইরে কোনোভাবেই সম্ভব না ওই গ্রহণ গুলো দেখা, কখনোই সম্ভব না। আরেকটা কথা বলি, যে সকল সৃষ্টির ভাষাকে বুঝতে পারতেন সুলাইমান আলাইহিস সালাম, তাই না? সকল সৃষ্টির ভাষা বুঝতে পারতেন। আমি আজ আপনাদের আদম নূরের তরফ থেকে আদম নূরের জ্ঞান নিয়ে আপনাদের চোখের সামনে প্রকাশ ঘটিয়ে দেখাচ্ছি যে এটা বাস্তবে আছে কি নাই। দেখাবো? দেখাবো? দেখেন তো, এই কান দ্বারা কুকুর জুতেল ডাকে, আপনি বুঝতে পারেন না যে কুকুর ডাকতেছে। গরু জুতেল ডাকে, তাহলে গরুর ডাক শুনে আপনি এই কান দ্বারা বুঝতে পারেন না যে গরু ডাকতেছে, তাহলে আপনিও বুঝতে পারেন। শিয়াল ডাকলে বুঝতে পারেন না, দেখেন শিয়াল ডাকতেছে, বুঝতে পারতেছেন কিনা? তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই কাহিনী, সেই নবুয়ত এই কানের এখানে লাগানো আছে।
এর হাকিকত আপনাদের সামনে আদম নূরের তরফ হতে বললাম, প্রকাশ ঘটালাম। আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এইরকম ভাবেই প্রত্যেকটা নবুয়তের সত্য নেই মানবে এনে লাগিয়ে এই মানবকে পূর্ণ মানব আশরাফুল মাখলুকাত করা হয়েছে। বুঝে আসলো? আমাদের প্রত্যেকটা হেদায়েতিকে আমাদের মুর্শিদ পাক প্রত্যেকটা সুন্নতের সত্য এনে বা নবুয়তের সত্য এনে এই মানবে যোগ লাগিয়ে পূর্ণ মানব করে দিয়েছেন না? 1,24,000 মোতায়েনে 2,80,000 এবং আদম নূরের নফস দ্বারা আমাদের পূর্ণ মানব করে দিয়েছেন কিনা? তাহলে আজ বুঝতে পারলেন যে আমাদের ভিতরে কোথায় কোন জায়গার নবীরা কিভাবে আছে। যদি আপনারা সেই নফসে ধরতে পারেন, সেই নফসকে জানতে চিনতে পারেন, কোন নফস? সেই আদম নূরের নফস। যদি ধরতে পারেন, তাকে চিনতে পারেন, তাহলে সে আপনাকে আমার মতো এভাবে জানাবে। সে আপনাকে এভাবে জানাবে। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে তার অনুগত্য করেন, তার সান্নিধ্য অর্জন করেন। তাকে কিভাবে ডাকলে সে আমার সঙ্গে হবে সেভাবে ডাকার চেষ্টা করেন। তাহলে অবশ্যই আমি যেভাবে বলি আপনিও সেভাবে বলতে পারবেন। মুর্শিদ যেভাবে বলছে ঠিক মুর্শিদ পাতিকের মতো না হলেও তার সমকক্ষ হয়ে বলতে পারবেন। পারবেন কিনা? পারবেন তো নাসির ভাই? পারবেন না? হ্যাঁ, সেই পথের অনুসারী তো আমরা। এই যে গ্রহের কথা বললাম, যে একটা গ্রহ চলতেছে আর একটা গ্রহর সাথে ঘর্ষণ লাগতেছে না লাগতেছে? বৈজ্ঞানিকই তো বলছে যে তাদের সেই পথে চলতেছে, তারাদের সেই পথেই চলতেছে, কারো পথে কেউ যায় না যায়, এরকম বলছে। না, যায় না। আমি আজ দেখাবো, সেটাও আপনাদের প্রমাণে দেখাবো নাকি? তাহলে এটাও আজ দেখে যান। আদম নূরের তরফ হতে আমি প্রকাশ করছি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। দেখেন তো হাতটা কোন ফিলি চলতেছে, এ হাতটা কোন দিকে চলতেছে? এক এক সরল রেখা পথে কি চলে ধাক্কা খাইতেছে? যে ধাক্কা খেলে একটা গেল না, সংঘর্ষকে বাঁধলো। এটা কোন পথে চলতেছে, এটা কোন পথে চলতেছে, পা কোন পথে চলতেছে, চোখ কোন পথে চলতেছে, ব্রেন কোন পথে চলতেছে, না তো ঠিক আছে কিনা? সেই গ্রহ যে ঘুরছে তার সরল রেখার পথে ঘুরছে। দেখেন তো আপনার হাত সেই সরল রেখার পথে চলছে কিনা, পাও সেই সরল রেখার পথে চলছে কিনা, চোখ সেই সরল পথের চলছে কিনা? কারোটার সাথে কারোটার কি সংঘর্ষ হচ্ছে কি? আমি আদম নূরের তরফ হতে বিজ্ঞানের কথা বলছি। তাহলে দেখতে পেলেন যে গ্রহ যে তাদের সরল রেখা পথে চলছে, তাহলে এটাও দেখলেন। বুঝতে পারলেন তো? আদম নূরের মুর্শিদ যতদিন জীবিত থেকে এরকম অনুষ্ঠানের ভিতর বক্তব্য করেছেন, অনেক সময় অনেকগুলো তথ্য, অনেকগুলো গোপনের থেকে গোপনের সকল কিছু আমাদের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়েছেন কিনা? দিয়েছেন তো? তাহলে আমরা যদি তার সেই সন্তান হয়ে থাকি, আমরা যদি তার সেই নফসিবান হতে পারি, তাহলে আমরা কেন বলতে পারি না? আমরা কেন বলতে পারি না
তাহলে অবশ্যই আমরা সেখানে পৌঁছাতে পারি নাই, নাকি পৌঁছাতে পারি নাই। মনসুর ভাই একটা কথা বলেছেন, মনসুর ভাই একটা কথা বলেছেন, আপনাদের মনে আছে কিনা, মনে আছে কি বলতে পারবেন? তওবা নাসুয়ার কথা বলছে না, হার চুরির কথা বলছে না। এই কাহিনীটা আমি আপনাদের জানা দেই, আপনারা ওখান থেকে দেখে নিয়েন। দেখেন, মুর্শিদ পাকের একটা বক্তব্য হয়তো আছে যে মায়ের ঘরে সন্তান চুরি, মায়ের ঘরে সন্তান চুরি, এই কাহিনী এই জায়গা লাগান আছে। বুঝে আসলো? দেখে নিয়েন। আমি আর বাড়াতে বেশি চাচ্ছি না, কারণ রাত অনেকটুক হয়ে গেছে। আমার পরে আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলাতি তিনি বক্তব্য রাখবেন। আমি আসলে তিনি আমার বাবার অনেক কাছের লোক ছিলেন, মুর্শিদ পাকের কাছের লোক ছিলেন, এবং তিনি দীর্ঘ টাইম তিনি মুর্শিদ পাকের সাথে লেগেছিলেন। তিনি আমার মুর্শিদ পাক অনেক কিছু তাকে বলেছেন, এবং তিনি সব সময় বসে থেকে মুর্শিদ পাক তো জানেনই একের পর এক কথা বলছেন, তিনি অনেক কথা শুনেছেন। আমি আমার সেই ভাই যাতে আমার মুর্শিদ পাক যে তথ্যগুলো, যে জিনিসগুলো তাকে জানিয়েছেন, আমরাও যাতে সেই জিনিসগুলো জানতে পারি, বুঝতে পারি, নাকি যে তথ্যগুলো তার কাছে আছে, আমি চাবো যে তিনি এই তথ্যগুলো যাতে অল্প ভিতরেই হোক তিনি আমাদেরকে জানান। যেরকম আছে ধরেন যে জাকারিয়া নবীর গাছের ভিতর পলায়ন করলো, যদি আমার মুর্শিদ পাক তাকে জানা থাকেন, তাকে বলে থাকেন, আমি চাই যে আমরাও তার থেকে যাতে জানি এরকম তথ্য। যদি আরো দু একটা বলে থাকেন, যা জানা থাকেন আমার মুর্শিদ পাকের তরফ হতে তিনি যাতে বলেন, আমরা সবাই যাতে তার থেকে জানতে পারি, বুঝতে পারি, এবং তার থেকে জ্ঞান পেতে পারি, তার থেকে বুঝ তৈরি করতে পারি। তাই আমি আর বেশি কিছু বাড়াবো না, রাত অনেকটুকু হয়েছে। তারপরেও এত কষ্টের বিনিময়ে আপনারা যে ধৈর্য ধারণ করে এই বক্তব্যগুলো শ্রবণ করছেন, আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত যে এত রাত পর্যন্ত দেখেন এখানে মাঠের জালসা হয়েছে, এটা শেষ হয়ে গেছে, তারপরেও আমাদেরটা চলছে। এই শীতের দিনে আপনারা এত কষ্টের বিনিময়ে এভাবে বসে আছেন, আসলে ভাবাই কঠিন, তাই না? ভাবাই মুশকিল। যাই হোক, আমরা যাতে সকলেই সেই আদম নফসেবান হতে পারি, আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি, আমরা যাতে সেই আমাদের যে মুর্শিদ পাক স্বীয় ধর্ম রচনা করে দিয়েছেন, স্বীয় সেই ভাগ্যলিপির লিখে দিয়েছেন এবং শুনিয়ে দিয়েছেন, আমরা যাতে সেগুলো শ্রবণ করি এবং সেদিকে ধাবিত হই, সেদিকে যাতে পথ অগ্রসর করি, তাহলে অবশ্যই আমরা এরকম হাজার হাজার তথ্য, হাজার হাজার গোপনীয় জিনিস আমরা জানতে চিনতে পারবো। আপনাদেরকে জানতে চিনতে ইচ্ছা করে না? করে তো? সকলের তো মন চায় যে আমি লেখাপড়া করে একটা বড় একটা চাকরি করি, মন চায় না, কিন্তু করাটা কিন্তু কষ্টের বিনিময়ে তারা কিন্তু ওই জায়গা
হয়েছে, কেউ এমপি হচ্ছে, কেউ ডিসি হচ্ছে, কেউ হচ্ছে, এরকম হচ্ছে না। তাদের কষ্টের বিনিময়ে তারা এইসব জায়গা যেতে পারেন। ঠিক আদম নূরও তার জীবনের দ্বারা সেই কষ্টের সাধনার ভিতর দিয়ে তিনি এই জায়গায় এসে পৌঁছাইতে পেরেছেন। সুবহানাল্লাহ। তো আমরাও কাছে সেই ওয়াদা দিয়েছি, আমরা তার কাছে ওয়াদা দিয়েছি, আমরা যাতে কখনোই সেই ওয়াদার বরখিলাপ না করি। তাহলে কার সাথে বরখিলাপকারী হব? আল্লাহর নূরের সাথে। কোরআনে তো বলা হয়েছে, আমি ওয়াদা খিলাপকারীকে পছন্দ করি না। তাহলে আমরা সেই আল্লাহর নূরের সাথে ওয়াদা করেছি যে আমরা সেই বুনির জাতকে ত্যাগ করে আদম জাতে শামিল হলাম, আমরা সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব নাকি? যদি আমরা বরখিলাপ করি তাহলে আল্লাহর নূরের সাথে বা আদম নূরের সাথে বরখিলাপকারী হিসাবে আমাদের সেই দোজখবাসী হতে হবে। তো যাই হোক, আমরা যাতে আমাদের সেই জীবন দ্বারা আমাদের সেই হেদায়েতকে বাস্তবায়ন করি এবং সেই বাস্তবায়নের ভিতর দিয়ে আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে তহাকন্যা হরজতা জিনু আর আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।